যে ছাত্র দলকে ছাত্র শিবির ফাঁকা মাঠে গোল দিয়ে দিয়েছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ নির্বাচন, আমরা তো জানি, আমরা তো শিক্ষার্থীদের সাথে প্রতিনিধিত্ব করি, শিক্ষার্থীদের সাথে আমাদের আজকে থেকে না, সেই অনেক দিন থেকে আর্থিক সম্পর্ক। শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে ক্যাম্পাসে থাকে না, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে? এবং অবিবেচকের মতো নির্বাচন কমিশন কিভাবে এই সময় নির্বাচন ঘোষণা করে? এবং নির্বাচন কমিশন দেখাতে চেয়েছে যে তারা একটি ছাত্র সংগঠনের চাপে তারা ডিসেম্বরের 22 তারিখে ইলেকশন নিয়ে গেছে, কিন্তু এই চাপটা আমাদের কাছে মনে হয় যে একটা প্রহসন। যে ছাত্র সংগঠনের চাপ উল্লেখ করা হচ্ছে তাদের প্রতিও প্রহসন। বরং ভেতরে ভেতরে আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামিক ছাত্র শিবিরকে সুবিধা দেওয়ার জন্যই 22 তারিখে নির্বাচন ঘোষণা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এটাও জানি শিক্ষার্থীরা একটি ছাত্র সংগঠনের তারা ঈদেও সাধারণত ঠিকঠাক মতো বাড়ি যায় না, কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা আমার বাড়ি পঞ্চগড়ে, আমি বছরে 2 বার বাড়ি যাওয়ার সুযোগ পাই। একটা ঈদে যাই অথবা এই ডিসেম্বরের যে ছুটিটা রয়েছে এই ছুটিতে যাই। কিন্তু আমরা জানি যে একটা ছাত্র সংগঠনের ঈদেও অনেকে বাড়ি যায় না, কারণ তাদের বাড়ি যাওয়ার পারমিশন থাকে না। তো এখানে তো আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন 22 তারিখে নির্বাচন ঘোষণা করে পক্ষান্তরে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে এবং অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে প্রহসনমূলক আচরণ করেছে। আমরা ডিসেম্বরের প্রথম 10 দিনের মধ্যে নির্বাচন চাই এবং যদি প্রথম 10 দিনের মধ্যে নির্বাচন না করা হয় তাহলে এই প্রহসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না তা আমরা এখনই বলতে পারছি না। আমরা সবার সাথে বসে আলোচনা করে এই সিদ্ধান্ত নিব। তবে আমাদের কাছে মনে হয় যে এরকম প্রহসনের নির্বাচন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন করতে চায়, সেটি আমরা যে দীর্ঘদিন এই যশোর জন্য লড়াই সংগ্রাম করি তাদের প্রতি অবিচার এবং বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর সাথে প্রহসন।